হাদিসওয়ালা আর আত্মার রোগের চিকিৎসা করবে হক্কানি মুহাক্কিক উলামায়ে কেরাম। যেমন মনে করে আপনার ছেলে নামাজ পড়ে না, কি করে না, এখন যদি আপনি ডাক্তারের কাছে নিয়ে বলেন ডাক্তার সাহেব আমার ছেলে তো ফজরের সময় ঘুমায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, তাহলে আপনি দামি একটা সিরাপ দিবেন, সিরাপ দিয়ে সেই সিরাপ খেয়ে কালাতে আমার বেনামাজি ছেলে নামাজ পড়বে, কি করে হবে? আপনি যদি আপনার ছেলেদের যত হারাল পরিবারকে জায়গা খাওয়ান যে আমার বেনামাজি ছেলে যে নামাজ পড়ে না, হারাল খাওয়ালে কালাতে নামাজ পড়বো, এমন কোনো রোগ আছে, চিকিৎসা আছে? আপনার মেয়ে পর্দা করে না, এখন যদি আপনি ডাক্তারের কাছে গিয়ে বলে ডাক্তার সাহেব আমার ভাইয়ের তো পর্দা করে না, আমার ভাইয়ের একটা দামি ইনজেকশন দেন, কি দেন? যেই ইনজেকশন ফোর্স করলে আগামীকাল থেকে আমার মেয়ে পর্দা করবে, কি বলেন? তাহলে এরকম কোনো চিকিৎসা আছে? তাহলে যেই ব্যক্তি ইবাদত করে না, আল্লাহর বিধিবিধান পালন করে না, ইসলাম ভালো লাগে না, ওই ব্যক্তিও রোগী। জ্বরের রোগী যেমন রোগ, পেট ব্যথার রোগী যেমন রোগ, যেই ব্যক্তি ইবাদত করে না, আল্লাহর বিধিবিধান পালন করে না, ওই ব্যক্তিও রোগ। কিসের রোগ? আত্মার রোগ। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। বলেন কিসের জন্য? আপনাদের এলাকায় যত মানুষ আছে সকল মানুষ 3 বেলা খাবার খায়, কি বলেন? খাবার খায় না, রাতের বেলা ঘুমান, স্বাভাবিক মানুষের প্রকৃতিগতভাবে আমরা চলাফেরা। কিন্তু প্রত্যেকটা মানুষ সকলের টাকা ইনকাম করতে হয়, করতে হয় না? যে সুদ এও টাকা ইনকাম করতে হয়, যে টাকা, যে পুলিশ, র্যাব, আর্মি, মিডিয়া সকলের কি লাগে? মানি লাগে, কি লাগে? তাহলে এলাকার যত মানুষ আছে সকলে কি এক ধরনের কাজ করে? বিভিন্ন কাজ করে, কিন্তু সকলের উদ্দেশ্য হলো টাকা। কি বলেন? এক লোক বাথরুমের ট্যাঙ্কি পরিষ্কার করে, সুইপার, সে বাথরুমের ট্যাঙ্কির ভিতরে নামে কেন? নামে ভাই, কেন নামে? টাকার জন্য। আরেক ব্যক্তি বাইতুল মুকাররমের গেটে বসে আতর বিক্রি করে, সৌদি আরব আতর বিক্রি করে, ওই ব্যক্তি কেন করে ভাই? টাকার জন্য করে। আরেক ব্যক্তি টমটম চালায়, আসলে এরকম টমটম ভাড়া কম, ঠান্ডা বেশি, আরাম কম, টমটম চালায়, ওগুলো কিন্তু এই টাকার জন্য চালায়। আরেক ব্যক্তি হেলিকপ্টার চালায়, কিনিও টাকার জন্য চালায়। যে ব্যক্তি চুরি ডাকাতি সন্ত্রাসী কাজের করে, ওই ব্যক্তি টাকার জন্য করে। যে ব্যক্তি পুলিশ আর্মি র্যাব মিডিয়ার চাকরি করে, ওই ব্যক্তি টাকার জন্যই করে। তবে বুঝতে হবে দুনিয়াতে মানুষের কর্মক্ষেত্র ভিন্ন। আল্লাহ তাআলা সকল মানুষকে একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেটা হলো আল্লাহর ইবাদত। যেমন এই দুনিয়াতে মানুষের কর্মক্ষেত্র থাকলেও মানুষের ফলাফল হলো টাকা, এটা ঠিক বলে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করার জন্য। এখন ইবাদত জিনিসটা কি, এটা আমাদের বুঝতে হবে। শুধু নামাজ পড়া, হজ যাকাতের নাম ইবাদত না। আমরা তো মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়া, নামাজে যে নামাজি আর নাই, হজ করলাম তা আমি জান্নাতের দিকে দিতে পারি, এরকম না। ইবাদত কোন জিনিসের নাম? আমি যদি বলি ভাই যে আপনার মুখ কোনটা, যদি একটা হাত দেন, এটার নাম গাল, এটার নাম নাক, চোখ, এক একটা জিনিসের এক একটা অঙ্গের নাম, ঠিক না? তো মুখ বলা হয় এই গোটা যা কিছু আছে মুখের সমস্ত মানচিত্রকে একত্রিত করার নাম হচ্ছে মুখ, ঠিক না? আল্লাহ তাআলা শুধুমাত্র এই কোরআন নাযিল করেছেন নামাজ, রোজা, হজ, যাকাত শিক্ষা দেওয়ার জন্য। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, যে কোরআন আল্লাহ নাযিল করেছেন এর মধ্যে শুধু নামাজ রোজা শিক্ষা দেয় নাই, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কবর থেকে কিয়ামত পর্যন্ত, বাথরুম থেকে বাইতুল্লাহ পর্যন্ত সকল নির্দেশনা ইনস্ট্রাকশন আছে কোরআনে। কোথায় আছে? কোরআনে আছে। তবে ইবাদত কোন জিনিসের নাম? ইবাদত দুইটা জিনিসের নাম। বলেন ইবাদত কয় জিনিসের নাম? একটা হচ্ছে আল্লাহ তাআলা যে কাজ করতে বলেছেন সেই কাজ করা ইবাদত। নামাজ পড়তে বলেছেন, আল্লাহ পাক ভালো কাজ করতে আদেশ করেছেন। আর আল্লাহ পাক যে কাজ করতে নিষেধ করেছেন ওই কাজ না করার নাম ইবাদত। তাহলে কয় জিনিসের নাম? একটা হচ্ছে আল্লাহর আদেশ পালন করা,
যেমন আপনি নামাজ পড়েন কিন্তু বাড়িতে গিয়া ক্ষেতের মধ্যে ক্ষেতের লাইন কাটে, মানুষের হক নষ্ট করে রাস্তা এগুলো। তবে এবাদত হয় আল্লাহ যা করতে বলছেন তা করা, যা করতে নিষেধ করেছেন তা না করার নামে এবাদত। সুতরাং নামাজ পড়া এবাদত, নামাজ না পড়াও এবাদত। রোজা রাখা এবাদত, রোজা না রাখাও এবাদত। সত্য বলা এবাদত, মিথ্যা বলা এবাদত, আপনার চলাফেরা কথাবার্তা সব এবাদত। অনেকে বলবেন যে হুজুর একটা কথা ভালো লাগছে, নামাজ না পড়া ইবাদত, এটাই দিয়ে ভালো লাগছে। যারা নামাজ পড়ে না ওদের হুজুর দুই করে বেড়ান, যারা রোজা রাখে না তারা ওদের হুজুর আগে হয়ে আসে, ঠিক না? তাহলে নামাজ পড়া ইবাদত এটা আমরা সকলেই বুঝি, কিন্তু নামাজ না পড়া ইবাদত এটা আমরা কেন? এটা হলো দৈনিক 3 সময় নামাজ পড়া হারাম। ওই সময় সূর্যোদয়ের সময় ফজরের পরে, ঠিক দুপুরবেলা, আবার সূর্য অস্ত যাওয়ার সময় মাগরিবের বেলা। এই 3 সময় আপনি নামাজ পড়লেন না, কার হুকুমে? কথা বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। সুতরাং এই 3 সময় নামাজ না পড়াটাই হচ্ছে ইবাদত। রমজান মাসে রোজা রাখা ফরজ, রমজান ছাড়া 11 মাস রোজা রাখা ফরজ নয়। শুধু কোন মাসে? রমজান মাসে রোজা রাখা ফরজ। বছরের মধ্যে 5 দিন এমন আছে যেই 5 দিন রোজা রাখা হারাম। বলেন কয়দিন? একটা হচ্ছে রোজা ঈদের দিন, আরেকটা বকরিদের দিন, এরপরে 3 দিন, অর্থাৎ বকরিদের দিন সহ 4, রোজা ঈদের দিন সহ 5। এই হলো কয়দিন? 5 দিন। তাহলে রমজান মাসে আমরা রোজা রাখলাম তার হুকুমে, আল্লাহ তাআলার হুকুমে। আবার এই যে 5 দিন রোজা রাখলাম না, কার হুকুমে? আল্লাহ। সুতরাং এই রমজান মাসে রোজা রাখা আল্লাহর বিধান, রোজা রেখে আল্লাহর হুকুম পালন করেছি, ইবাদত করেছি। আর রমজানের পরে ঈদে এই 2টা দিনের মধ্যে 5 দিন রোজা রাখলাম না, কার হুকুম পালন করেছি? আল্লাহর হুকুম পালন করেছি। এই জন্য মানব জীবনের সকল কার্যক্রম যদি আল্লাহর বিধান মতো হয়, আল্লাহর ইবাদত করার জন্য, জান্নাত পাওয়ার জন্য হযরত মাওলানা আলী সাহেব উনার মতো আলেম হওয়া শর্ত নয়, আপনাদের মতো আমার মতো মাথায় টুপি পাটি করা শর্ত নয়। প্রত্যেকেই যে যে সেক্টরে আছেন যদি সঠিকভাবে আল্লাহর বিধান পালন করতে পারে, এটার নাম হচ্ছে ইবাদত। ভাই সব যেহেতু সবাই সঙ্গে আজকে যেখানে আমরা বসে আছি, এটা অন্যান্য মসজিদের মতো বা এলাকার মতো, এটা হচ্ছে হযরত মাওলানা গিয়াসউদ্দিন বাউলী সাহেব হুজুরের এই গানটা তিনি কবি যাচ্ছিলেন। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন যে কোরআন নাযিল করছি ওয়া রাসূলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। কি বলেন? শিফা হচ্ছে ঔষধ, মেডিসিন। তারা ইংরেজিতে কি কয়? মেডিসিন, লাইফ সেভিং মেডিসিন, জীবন রক্ষাকারী ঔষধ। কারণ বর্তমান যে জমানায় মানুষ প্রতিবেশী ঝগড়া হয় না, এবং মানুষ মানুষকে ব্লাড মেজিক করে, কালো জাদু করে, মানুষকে বান মারে। এই সমস্ত মানুষের ক্ষতি করতে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয়, যদি আমি আপনাকে ব্লাড মেজিক করতে চাই, আপনার ক্ষতি সাধন করতে চাই, তাহলে কয়েকটা জিনিস লাগে। যেমন চুল লাগে, কি লাগে? হাতের নখ লাগে, পুরাতন জামা লাগে, বুঝলেন নাই? এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কিছু উদ্দেশ্য নিয়ে মানুষ মানুষকে ব্লাড মেজিক করে। আর আমি কি কোরআনে কারিমের সূরা 113 এবং 14 নম্বর সূরা, সূরা ফালাক এবং সূরা নাস, পড়েন আপনারা? এই 2টা সূরা নাযিল হলো কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। ইহুদি লাবিব বিন আমাসাই নবীকে জাদু করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 1 বছর এমন অবস্থা হয়েছিল, নবীজি এখন কি করেছেন তা মনে করতে পারতেছেন, কি বলতেছেন, কি করেছেন সব করে যেতে অবস্থা খুব বিপন্ন হয়ে গেল। একবার তখনকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমিয়েছিলেন, তখন স্বপ্নে দেখতে পেলেন যে নবীজির কাছে 2 জন ফেরেশতা আসে। একটা ফেরেশতা মাথার কাছে, আরেকজন পায়ের কাছে। এসে বলতেছে, একজন তিনি পায়ের কাছে বসা, তিনি বলতেছে, তুমি কি জানো যে এই ব্যক্তি অসুস্থ কেন, এই ব্যক্তির অবস্থা এমন কেন? বললো না তো। বললো যে এই ব্যক্তিকে জাদু করা হয়েছে।
লাবিব বিন আসিম নামে বীরে জারওয়া নামক কূপের মধ্যে নবীর চুল নিয়া যখন 11 বিন্দু দেওয়া হয়েছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করলেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজন গিয়ে এই কূপের পানি সেচন করে দেখতে পেলেন যে সেখানে একটা চুলের মধ্যে 11 বিন্দু দেওয়া। কত বিন্দু? আল্লাহ তাআলা তখন এই সূরা আলা এবং সূরা নাসের মধ্যে আয়াত হলো 11টা। কয়টা বলেন? 11টা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত পড়ে কুল তাউযু বিরাব্বিল ফালাক পড়লেন, সাথে সাথে এক দিক খুলে গেল। মিন শাররি মা খালাক পড়লেন, আরেকটা দিক খুলে গেল। এইভাবে সূরা ফালাক এবং সূরা নাস 11টা আয়াত যখন পড়লেন, সাথে সাথে 11 দিক খুলে গেল। যেরকম একটা মুক্ত পাখিকে ছেড়ে দিলে তার যেরকম অতীত জীবন ভুলে যায়, কষ্টের জীবন ভুলে যায়, কারেন্ট আসলে যেরকম গরমের কথা ভুলে যায়, ঠিক তদ্রুপ যখন 11 দিক খুলে গেল, নবীজি আগের চাইতে বেশি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য তুমি ভাইরা, বর্তমানে দুইটা পথ আছে, একটা হচ্ছে কুফরি, আরেকটা হচ্ছে কোরআনি। কি বলেন? কুফরি, কোরআনি। যাই হোক, আজকে যিনি হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব, ওনার বাবা নাই, ওনার বাবার ওয়ারিস হিসেবে উনি হচ্ছেন বাংলাদেশের মধ্যে, উনি আমাদের এলাকায় যায়, আমাদের মুরগি থানা আশেপাশে ওনার বিশাল চাহিদা। কারণ বর্তমানে যে প্রতিষেধক করতে হয় আপনাকে জাদু করা হয়েছে কিনা, এই সমস্ত ভাবে উনি সূক্ষ্মভাবে দক্ষভাবে উনি চিকিৎসা করেন। ওনাকে আমরা আমাদের জায়গায় অনেক জায়গায় দিয়েছি, এখন ওনাকে যেতে হবে বিভিন্ন জায়গায়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ওনার বাবা মারা গেছে, দিয়ে শুক্রিয়া সাহেব, কিন্তু আল্লাহ পাকের শুক্রিয়া যে ওনার সন্তানকে রেখে গেছে। এই জন্য আমরা যদি কারোর সমস্যা হয়, দরকার হয়, সমস্যা আসবো, আল্লাহ পাক যে কথাগুলো বললাম শুনলাম, সবাইকে আমার কথা দান করুন।